হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের অবজেক্টিভ ইংলিশের ক্লাস করাবো। এই ক্লাসটি গ্রাম পঞ্চায়েত, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে তোমাদের এমসিকিউ সলভ করাবো এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলি আছে সেগুলি আমি তোমাদের বলে দেব। দেখো, প্রথম কোয়েশ্চেনে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। চুজ দ্য রাইট আনসার। দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। এখানে ভার্ব ইউজ করতে হবে। কি ভার্ব আছে দেখো, মুভস আছে, মুভড আছে, হ্যাজ মুভড আছে, হ্যাজ বিন মুভিং আছে। তার মানে এখানে দ্য আর্থের পরে কি বসবে? আর্থের পরে মুভস বসবে, নাকি মুভড বসবে, নাকি হ্যাজ মুভড বসবে, নাকি হ্যাজ বিন মুভড বসবে? আচ্ছা দেখো, আর্থের পরে সবসময় কি বসবে? এটা যেহেতু একটা সাইন্টিফিক্যাল ফ্যাক্ট বা এটা যেহেতু একটা পার্মানেন্ট ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, তো সেই জন্য সবসময় কি টেন্স ইউজ হয়? সেই জন্য সবসময় সিম্পল প্রেজেন্ট, সেই জন্য সবসময় আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে। সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি আমরা জানি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, V1 ভার্বের ফার্স্ট ফর্ম। কিছু কিছু সময় ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কখন? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। দেখো, এখানে আর্থ আছে, তার মানে কি একটাই আর্থ, সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য মুভস হবে। তাহলে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। মুভড বা হ্যাজ মুভড বা হ্যাজ বিন মুভড এগুলো কিন্তু হবে না, কারণ এটা একটা সাইন্টিফিক্যাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা একটা পার্মানেন্ট ফ্যাক্ট, সেই কারণে। এর পরের কোয়েশ্চেনটা দেখো, একটা সিনোনিমস দিয়েছে। কি বলছে? চুজ দ্য সিনোনিমস অফ জেনেরিক। আচ্ছা, আগে আমাদের দেখতে হবে যে জেনেরিক মানেটা কি। জেনেরিক মানে কি? জেনেরিক মানে হচ্ছে বেসিক। ঠিক আছে, জেনেরিক মানে হচ্ছে বেসিক। এই যে এখানে আছে বেসিক, মানে বা কোনো কিছু স্পেসিফিক নয় এরকম কিছু, কমন বা জেনারেল। কমন বা জেনারেল, এটার মানে হচ্ছে তোমার জেনেরিক মানে হচ্ছে বেসিক বা কোনো কিছু কমন বা কোনো কিছু জেনারেল, কোনো কিছু স্পেসিফিক করে বলছে না এরকম কোনো কিছুর ক্ষেত্রে জেনেরিক ওয়ার্ডটা ইউজ করা হয়। এখানে দেখো অপশনগুলো কি কি আছে। স্পেসিফিক আছে, ইউনিক আছে, ইফেক্টিভ আছে, বেসিক আছে। স্পেসিফিক হবে না, আমি এখনই তোমাদের বললাম জেনেরিক মানে হচ্ছে স্পেসিফিক করে কিছু বলছে না এরকম, নন স্পেসিফিক। ইউনিক হবে না, ইফেক্টিভও হবে না, তাহলে কি হচ্ছে? বেসিক। ঠিক আছে, তাহলে জেনেরিক মানে কি? জেনেরিক মানে হচ্ছে কমন বা জেনারেল বা নন স্পেসিফিক বা বেসিক এরকম কিছু ওয়ার্ডের মানে হচ্ছে তোমার জেনেরিক। তাহলে আনসারটা কি হচ্ছে এখানকার? বেসিক। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রুরাল। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। কিসের? কোন শব্দটা? রুরালের অ্যান্টোনিম বলেছে। আচ্ছা, রুরালের অ্যান্টোনিম, রুরাল মানে কি? গ্রাম্য, গ্রাম্য পরিবেশ। তাহলে কি হবে? প্রথম আনসারটাই হবে, প্রথম অপশনটাই আরবান, মানে শহুরে। সিটিজেন হবে না, টাউন হবে না, কান্ট্রিও হবে না, কি হবে? আরবান হবে। আরবান হচ্ছে, আরবান মানে শহুরে। গ্রাম্য তার অপোজিট হচ্ছে শহুরে। তারপরে দেখো একটা ফ্রেজ আছে। ফ্রেজটা কি বলছে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ফ্রেজ। ফ্রেজটা কি? দ্য আলফা অ্যান্ড দ্য ওমেগা। এই যে দ্য আলফা অ্যান্ড দ্য ওমেগা, এই ফ্রেজটার মিনিংটা কি? এই ফ্রেজটার মিনিংটা হচ্ছে, দেখো অপশনগুলো প্রথমে কি আছে? নেক্সট, তারপরে আছে দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড, তারপর আছে লাস্ট, ফেমাস অ্যান্ড আননোন। এখানে তাহলে আনসারটা কি হবে? বি, অপশন বি, দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। দ্য আলফা অ্যান্ড ওমেগার মিনিং হচ্ছে দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। আলফা মানে দ্য বিগিনিং বোঝায়, অ্যান্ড ওমেগা মানে দ্য এন্ড বোঝায়। ঠিক আছে, তাহলে দ্য আলফা অ্যান্ড দ্য ওমেগার মানে হচ্ছে দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা একটা ইডিয়ম। কি? নো পেন নো গেন। নো পেন নো গেন কথাটির মানে দেখো এই ওয়ার্ডটির মধ্যেই আছে, মানে তুমি যদি কষ্ট না করো তুমি কোনো কিছু গেন করবে না। সিম্পল খুবই। এটার মানেটা কি হবে? দেখো অপশনগুলো দেখি। ইউ নিড টু ওয়ার্ক হার্ড টু গেট আ রেজাল্ট।
টু আর্ন সামথিং ইউ নিড টু গেট সিক, পেন উইল কজ ইউ টু ওয়ার্ক, ওয়ার্কিং ইজ নট গুড থিং। তাহলে এগুলোর মধ্যে কি হবে বলো? এগুলোর মধ্যে তাহলে ইউ নিড টু ওয়ার্ক হার্ড টু গেট আ রেজাল্ট, মানে তোমাকে যদি কিছু রেজাল্ট পেতে হয় তাহলে তোমাকে কষ্ট করতে হবে। তুমি যদি কষ্ট না করো তুমি কিছু গেইন করতে পারবে না। তার মানে কি, ইউ নিড টু ওয়ার্ক হার্ড টু গেট আ রেজাল্ট। একটা রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। 6 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। কি ন্যারেশনটা? ডিড ইউ সি টিউলাইট টু ইয়েস্টারডে অ্যান্ড আস্ক। তাহলে অ্যান্ড আস্ক কি বলছে? এটা একটা কি সেন্টেন্স? কোয়েশ্চেন মার্ক আছে, মানে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? এটি একটি কোয়েশ্চেন মার্ক দেখে আমরা বুঝতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে কিছু রুলস আছে। রুলসগুলি কি কি শুনে নাও ভালো করে মন দিয়ে। যদি কোয়েশ্চেন সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, এখানে দেখো ডিড দিয়ে শুরু, WH ওয়ার্ড দিয়ে শুরু না, তাহলে ডিড দিয়ে যদি শুরু হয়, WH ওয়ার্ড বাদে অন্য যেগুলো হেল্পিং ভার্ব সেগুলো দিয়ে যদি স্টার্টিং হয় কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, তখন সেই সেন্টেন্সটার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় লিঙ্কার হবে ইফ বা হোয়েদার। আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে বসে যাবে, মনে থাকবে। আর ইনডাইরেক্ট স্পিচের সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনডাইরেক্ট স্পিচে তখন কিন্তু আর তোমার এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে তখন আর ইন্টারোগেটিভ থাকবে না, তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সেসটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যে বি ভার্ব বা হেল্পিং ভার্ব যে ভার্বটাই আছে না কেন সেটা আমরা আগে লিখি, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোনো বি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ হয় তখন সেটা কিন্তু অবশ্যই সাবজেক্টের পরে বসবে, সাবজেক্টের আগে কোনো ভার্ব বসবে না। এটা হচ্ছে ডিফারেন্স ইন্টারোগেটিভের সঙ্গে অ্যাসার্টিভের। তাহলে ইনডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে। আর লিঙ্কার কি হবে বললাম? যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে ইউজ হবে। যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা হোয়েদার WH ওয়ার্ড হিসেবে ইউজ হবে। এখানে আস্কড আছে তাই আস্কডই হবে। আর একটা জিনিস পরিবর্তন হয়, যদি সেড থাকে তখনও এই আস্কড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে আনসার? অপশনগুলো দেখো। অ্যান আস্কড ইফ আই হ্যাড সিন টু লাইট টু দ্য ডে বিফোর, অ্যান আস্কড ইফ আই স টিউলাইট টু ইয়েস্টারডে, অ্যান আস্কড মি দ্যাট আই স টিউলাইট টু ইয়েস্টারডে, অ্যান আস্কড মি ইফ আই হ্যাজ সিন টু লাইট টু 2 days এগো। তাহলে এই অপশনগুলোর মধ্যে আনসার কোনটা হবে? আনসার হবে অপশন এ। কেন হবে? কারণ এই যে ইফ ইউজ হয়েছে আর আই হ্যাড সিন হয়ে গেছে। কেন আই হ্যাড সিন হয়ে গেছে? দেখো ডাইরেক্ট স্পিচে ডিড ইউ সি এটার মানে কি? অ্যাকচুয়ালি ইউ স আছে, ইউ স থেকে আমরা যখন কোয়েশ্চেন করি তখন এটা হয় ডিড ইউ সি, তাই তো? তার মানে কি, এই যে টেন্সটা এই টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট। আরেকটি নিয়ম আছে, সেটি সমস্ত ন্যারেশনের ক্ষেত্রে সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি ডাইরেক্ট স্পিচে সিম্পল পাস্ট থাকে তখন সেই সেন্টেন্সটি ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সেই জন্য এখানে ইউ সটা পাস্ট পারফেক্ট করে আই হ্যাড সিন হয়ে গেছে। আর দ্য ডে বিফোর কেন? এই যে ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে দ্য ডে বিফোর হয়েছে, বা ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে আর একটা কি হয়, দ্য প্রিভিয়াস ডেও হয়ে যায়। দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, দুটোই ঠিক। তারপরে দেখো, তারপরে বলেছে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কি সেন্টেন্স বলেছে? আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রবলেম। আচ্ছা, আমরা যখন কোনো সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সের টেন্স দেখি তখন সেই টেন্সটা দেখার জন্য, টেন্সটা বোঝার জন্য আমরা কি দেখি? সাবজেক্টের পরে কি ভার্ব ইউজ হয়েছে, সেই ভার্বের পজিশনটা কি, তাই না? এখানে দেখো আছে আই, তারপরে হ্যাভ আছে,
তারপরে বিন আছে, তারপর ওয়ার্কিং আছে। আমরা কি জানি, ওয়ার্কিং আছে, আইএনজি যোগ আছে, মানে সেন্টেন্সটা অবশ্যই কোনো না কোনো একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্টের হোক, পাস্টের হোক, পারফেক্টের হোক, পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট যাই হোক না কেন কন্টিনিউয়াস টেন্সে আছে। এইবার কিসের কন্টিনিউয়াস টেন্সে আছে কি করে বুঝবো? এখানে আছে হ্যাভ বিন। আচ্ছা, হ্যাভ বিন কখন ইউজ হয়? হ্যাভ বিন ইউজ হয় প্রেজেন্ট পারফেক্টে, তাই তো? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন ইউজ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট, তারপরে কি হয়? অ্যাম হয় বা ইজ হয় বা আর হয়, তারপরে ভার্বের সঙ্গে ভি ওয়ানের সঙ্গে আইএনজি। আর আইএনজি কখন বসে? সব সময় ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি বসে। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের, আমি এই যে স্ট্রাকচারটা যেটা লিখলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তারপরে আছে দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি হয়? সাবজেক্ট হয়, তারপরে কি হয়? তারপরে হ্যাড হয়, তারপরে হ্যাড হয়, তারপরে বিন হয়, তারপরে ভি ওয়ানের সঙ্গে আইএনজি। তারপরে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে তোমার প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হবে বলো? তারপরে হ্যাভ হবে বা হ্যাজ হবে। আচ্ছা, এই হ্যাভ আর হ্যাজ কোথায় বসে? হ্যাভ বসে সবসময় প্লুরালের সঙ্গে, তাই তো? আর একটা কি আছে? ব্যতিক্রম আছে, আয়ের সাথে সবসময় হ্যাভ, আয়ের সঙ্গে সবসময় হ্যাভ। আর হ্যাজ বসে কখন? সমস্ত সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে, সমস্ত সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে। তারপরে কি বসে? তারপরে বিন বসে, বিন বসে এবং তারপরে ভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ, ভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ। আইএনজি সবসময় ভি ওয়ানের সঙ্গে, আইএনজি সবসময় কি বললাম? ভি ওয়ানের সঙ্গে, মানে ভার্ব ওয়ানের সঙ্গে। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে? তারপরে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে হচ্ছে ওয়াজ বা ওয়ার। ওয়াজ কখন বসে? ওয়াজ বসে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে, আর ওয়ার বসে প্লুরাল নাম্বারের সঙ্গে, ঠিক আছে? তারপরে ভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ, কন্টিনিউয়াস মানেই আইএনজি যোগ হবে। তাহলে চারটে টেন্সেরই আমি স্ট্রাকচার বলে দিলাম। এখান থেকে তোমরা তাহলে বুঝতে পারছো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটি কোন টেন্সে যাচ্ছে? এই সেন্টেন্সটি যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের সেন্টেন্সটি দেখো কি টেন্সে আছে। এর পরের সেন্টেন্সটি বলেছে আই উইল সেন্ড ইউ আ গিফট। আই উইল সেন্ড ইউ আ গিফট। দেখো এখানে কি আছে, আমি কি বললাম? তোমাদের সেন্টেন্সেটা কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমি সাবজেক্ট দেখব, তারপরে আমি কি হেল্পিং ভার্ব ইউজ হয়েছে সেটি দেখব, এবং তারপরে যে মেন ভার্ব সেটি তার কোন ফর্মে আছে। এখানে কি আছে? আই আছে, তারপরে কি আছে? উইল আছে। আচ্ছা, শ্যাল বা উইল এটি কখন ইউজ হয়? শ্যাল বা উইল কখন ইউজ হয়? শ্যাল বা উইল ইউজ হয় কখন বলো? ফিউচারে। শ্যাল বা উইল ইউজ হয় ফিউচারে, তাই তো? ফিউচারে গিয়ে শ্যাল বা উইল ইউজ হয়। তাহলে তারপরে কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে কোনো আইএনজি নেই, আইএনজি নেই তার মানে এটা কন্টিনিউয়াস না। এখানে ফিউচার দিয়ে দুটোই অপশন আছে, কি আছে? সিম্পল ফিউচার আর ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কি হবে বলো? ফিউচার সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার। কেন কন্টিনিউয়াস হবে না? কারণ তার সঙ্গে কোনো আইএনজি নেই। আর কন্টিনিউয়াস হতে গেলে আরেকটা যোগ হতে হতো, সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে অবশ্যই বি যোগ হতো, তারপরে অবশ্যই বি যোগ হতো। সিম্পল প্রেজেন্টের কি আগেই বললাম, সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরেই তোমার ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল পাস্ট সাবজেক্ট, তারপরে ভি টু যে কোন মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে সিম্পল ফিউচার যেটা সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস কি? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। এর পরের সেন্টেন্স দেখো কি বলছে, এটা টেন্স আইডেন্টিফাইড করতে হবে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাদের স্ট্রাকচারটা প্রথমে অপশনগুলো পড়লাম এই কারণেই, কারণ স্ট্রাকচারটা একবার রিমাইন্ড করিয়ে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে প্রথমে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, তারপরে কি অ্যাম ইজ আর, তারপরে কি অ্যাম ইজ আর, তারপরে কি বি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ, তারপরে বি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ। পাস্ট কন্টিনিউয়াসে কি সেম ভাবে এই অ্যাম ইজ আর এর জায়গায় কি হবে? ওয়াজ বা ওয়ার। অ্যাম ইজ আর এর জায়গায় হবে ওয়াজ বা ওয়ার। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি। কি হবে? শ্যাল বি বা উইল বি। শ্যাল বি বা উইল বি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? এর আগেও বললাম সাবজেক্ট, তারপরে কি হবে? তারপরে হ্যাড হবে, কারণ হ্যাভ বা হ্যাজ দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপরে কি হবে? তারপরে বিন হবে, তারপরে ভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এখানে দেখো কোনটার সঙ্গে ম্যাচ করছে? এই যে এটার সঙ্গে ম্যাচ করছে, তাই না? সাবজেক্ট, আচ্ছা না, এটা আছে পাস্ট কন্টিনিউয়াসে। দে ওয়ার ওয়ার্কিং, দে সাবজেক্ট, তারপরে কি আছে? ওয়ার আছে। ওয়ার কিসে বললাম? পাস্ট কন্টিনিউয়াসে ওয়ার হয়। তাহলে এটা কিসে আছে? অপশন বি, পাস্ট কন্টিনিউয়াস। কারণ ওয়ার আছে, ওয়ার কোথায় বসে? পাস্ট কন্টিনিউয়াসে। তারপরে দেখো কি সেন্টেন্সটা আছে, তারপরে এটা একটা ভয়েস চেঞ্জ দিয়েছে। ভয়েস চেঞ্জের সেন্টেন্সটা কি আছে? দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার। আচ্ছা, ভয়েস চেঞ্জ মেইনলি চারটে রুল ফলো করে, তাই তো? প্রথমটা কি? প্রথমটা আমাদের অবজেক্ট আর সাবজেক্ট আইডেন্টিফাই করে অবজেক্ট কোথায় বসবে, অবজেক্ট যখন প্যাসিভ ভয়েস হবে তখন অবজেক্ট সাবজেক্ট হিসেবে ইউজ হবে। অবজেক্ট সাধারণত কি, যখন আমরা সাবজেক্টের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি তখন যে আমরা শব্দটি পাই সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি? দ্য বেগার, দ্য বেগার হচ্ছে অবজেক্ট। দ্য বেগার তখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ইউজ হবে, এখানে সবকটিতেই দ্য বেগার আছে। তারপরের নিয়ম কি? তারপরের নিয়ম হচ্ছে মেন ভার্বের যে টেন্স, সেই মেন ভার্বের টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। এখানে কি আছে? লাফট আছে, তাই তো? তাহলে কি দ্য বয় লাফট মানে কি? কোন টেন্স এটা? সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের বি ভার্ব কি হবে? ওয়াজ বা ওয়ার। তাহলে দ্য ওয়াজ বা ওয়ার কখন বসে? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার নাম্বারের পরে, ওয়ার কখন? ওয়ার হচ্ছে প্লুরাল নাম্বারে পরে। তাহলে দ্য বেগার সিঙ্গুলার নাম্বার, কি বসবে? ওয়াজ বসবে। তারপরে কি? ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে। যে টেন্সেই থাকুক না কেন বি ভার্বের পরে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে। এখানে দেখো কি আছে? এখানে লাফট আছে, তাই তো? ইডি যোগ আছে। ইডি যোগ থাকলে কি থার্ড ফর্মও তাই হয়। তাহলে দ্য বয় ওয়াজ লাফট, কি হবে? লাফট অ্যাট বাই, তারপরে কি হয়? বাই বা উইথ হয়, বাই বা উইথ সংযোগে এই সাবজেক্টটা অবজেক্ট হবে, বাই দা বয়। তাহলে কোন অপশনটার সঙ্গে ম্যাচ করছে দেখো? প্রথম অপশনটার সঙ্গেই ম্যাচ করছে। দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। বুঝতে পেরেছো? ভয়েস সেন্সের রুলস গুলো তোমরা একটু রিকল করে নেবে, তাহলে তোমাদের নিজেদেরই সুবিধে হবে। আর সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকবে, কিছুদিন অন্তর অন্তরই প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ভুলবে না। তারপরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, পরেরটা ভয়েস চেঞ্জ। দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট। আচ্ছা, এটা কোন টেন্সে আছে? দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট, এটা আছে পাস্ট কন্টিনিউয়াসে, তাই তো? এটা আছে কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াসে। কেন? ওয়ার আছে, তারপরে আইএনজি যোগ আছে প্লের সঙ্গে। তাহলে আমি কি বললাম? প্রথমে কি হবে? অবজেক্ট সাবজেক্ট, ক্রিকেটটা সাবজেক্ট হয়ে যাবে, ভালো কথা। তারপরে কি? ওয়াজ বা ওয়ার বসবে। আচ্ছা, ওয়াজ বা ওয়ার বসবে কেন? ক্রি বসবে ক্রিকেটের সঙ্গে, ওয়াজ বসবে, তাহলে ক্রিকেট ওয়াজ। তারপরে কি হবে? তারপরে যে কন্টিনিউয়াস টেন্স আছে, ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে কন্টিনিউয়াস টেন্স থাকলে একটা বিইং বসে, একটা কি বসে? বিইং বসে। তাহলে দ্য অপশন বিটাকে খেয়াল করো, অপশন বিটাতে আছে দ্য ক্রিকেট ওয়াজ বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই দ্য বয়েজ। তাহলে এই অপশনটাই সঠিক, ক্রিকেট ওয়াজ বিইং প্লেড বাই দ্য বয়েজ। এটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্সগুলির ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নিয়ম। বিইং বসবে, ওই যে আইএনজিটা বি এর সঙ্গে আইএনজি হয়ে যাবে।
তারপরে দেখো, তারপরটা একটা ভয়েস চেঞ্জ, তাই তো, হ্যাঁ ভয়েস চেঞ্জ। দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক। আচ্ছা, এখানে তোমার অবজেক্ট কি, আর এইটা কি আছে, কোন টেন্সে আছে? দে উইল ডেমোলিশ, এটা হচ্ছে সিম্পল ফিউচারে আছে, তাই তো, সিম্পল ফিউচারে আছে। তাহলে এখানে প্রথমে আমি দেখবো অবজেক্ট কি, দ্য এন্টায়ার ব্লক। এখানে অবজেক্ট হচ্ছে দ্য এন্টায়ার ব্লক, তাহলে প্রথমে দ্য এন্টায়ার ব্লক হয়ে যাবে। ইজ হবে না, কারণ ফিউচারে শ্যাল বা উইলই একমাত্র হতে পারে, তাহলে উইল হবে, তাই তো, উইল হবে। তারপরে কি বসবে, ফিউচার টেন্সে সবসময় বি ভার্ব নিজে বসে, শ্যাল বা উইল, তারপরে বি। আচ্ছা, অপশন বিতেই আছে, বি আছে। তারপরে কি, ভার্বের থার্ড ফর্ম বাই দেম। তাহলে কোন অপশনটা কারেক্ট? আমি বাকি অপশনগুলো আর দেখবোই না। উইল বিন হবে না, উইল হ্যাভ বিন হবে না, তাহলে কি হবে, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডেমোলিশড বাই দেম। তাহলে কোন অপশনটা কারেক্ট আছে এখানে? অপশন বিটা কারেক্ট আছে এখানে। তারপরে দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি আছে? হ্যাজ এনিবডি আনসার্ড ইওর কোয়েশ্চেন? হ্যাজ এনিবডি আনসার্ড ইওর কোয়েশ্চেন? অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি, ভালো করে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এনিবডি হ্যাজ অ্যান্সার্ড ইওর কোয়েশ্চেন, আমি যদি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, এনিবডি হ্যাজ আনসার্ড ইওর কোয়েশ্চেন। তাহলে আমরা এখানে অবজেক্ট কোনটা, ইওর কোয়েশ্চেন, তাই তো। তাহলে অবজেক্ট যদি ইওর কোয়েশ্চেন হয়, ইওর কোয়েশ্চেনটা সাবজেক্ট হয়ে যাবে ইওর কোয়েশ্চেন। ইওর কোয়েশ্চেনের সঙ্গে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? অবভিয়াসলি হ্যাজ হবে, কারণ সিঙ্গুলার নাম্বার। ইওর কোয়েশ্চেন্স বলেনি, ইওর কোয়েশ্চেন। আর এখানে ইওরে আমি যাব না, কারণ কোয়েশ্চেনটা হচ্ছে এখানে মেন ব্যাপার। তারপরে কি আছে, তারপরে হ্যাজ আছে, হ্যাজ বসবে। তারপরে কি বসবে, আমি কি বললাম, পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসের কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। যেরকম কন্টিনিউয়াস টেন্সে বিইং হচ্ছে, ঠিক তেমনই যদি পারফেক্ট থাকে তখন বিন হবে। এবং তারপরে কি হবে, অবশ্যই ভার্বের থার্ড ফর্ম আনসার্ড, আর বাই এনিবডি অনেক সময় থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে। মেন হচ্ছে কি হবে, ইওর কোয়েশ্চেন হ্যাজ বিন আনসার্ড বাই এনিবডি, এনিবডি থাকতেও পারে নাও থাকতে পারে। এবার এখানে কিন্তু মনে রাখতে হবে কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, বি ভার্বটা আগে বসে, তাহলে কি হবে, হ্যাজ আগে আসবে। তাহলে কি হবে, হ্যাজ ইওর কোয়েশ্চেন বিন আনসার্ড বাই এনিবডি। তার মানে এটার আনসার কোন অপশনটা দেখো, অপশন বি। হ্যাজ ইওর আনসার্ড, হ্যাজ ইওর কোয়েশ্চেন বিন আনসার্ড বাই এনিবডি। এই যে হ্যাজটা সাবজেক্টের আগে চলে আসবে, কেন? কারণ এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবেই, না হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তারপরে দেখো একটা কি দিয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি? আ স্যাড সং। আর স্যাড সংকে এক কথায় কি বলে? এই যে প্রথম অপশনটা দেখো কি আছে, ডাইট। এটার মানে কি, এটার মানে হচ্ছে আর শর্ট সিম্পল সং। ঠিক আছে, একটা ছোট সিম্পল গানকে ডাইটি বলে। আর এই নেল, এই শব্দটির মানে হচ্ছে কোনো একটা বেলের সাউন্ড, বিশেষ করে যখন মৃত্যু শয্যে যাত্রী নিয়ে যাওয়া যায়, এরকম কোনো একটা বেলের যদি কোনো সাউন্ড হয় তখন সেটা হচ্ছে নেল। আর এই যে আমাদের আনসার হচ্ছে অপশন সি, ডার্জ। এটার মানে হচ্ছে স্যাড সং বা একটা মনফুল সং। ঠিক আছে, আর লে মানে তো শুয়ে থাকা, তোমরা জানো, আরামসে শুয়ে থাকা। তাহলে আর স্যাড সং, এটার আনসারটা কি হবে, ডার্জ, অপশন সি। এর পরেরটাও একটা ওয়ান আউট সাবস্টিটিউশন। কি বলছে, আ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু পেন অর প্লেজার। মানে একজন ব্যক্তি যার পেন বা প্লেজারে কিছু যায় আসে না, কোনো ডিফারেন্ট সে ফিল করে না। এটাকে, এইরকম পার্সনকে কি বলে বলো, স্টোইক বলে। এরকম পার্সনকে বলে স্টোইক। তারপর এখানে স্যাডিস্ট আছে। স্যাডিস্ট মানে কি, স্যাডিস্ট মানে হচ্ছে আ পার্সন হু গেটস প্লেজার স্পেশালি ফ্রম হার্টিং আদার পিপল। ঠিক আছে, অন্য কাউকে আঘাত করে যে প্লেজার পেতে চায়, এরকমকে বলে স্যাডিস্ট। আর সাইকিয়াট্রিস্ট মানে মেন্টাল ইলনেসের ডক্টর। আর অ্যারিস্টোক্র্যাট হচ্ছে অ্যারিস্টোক্রেসির মেম্বার, অ্যারিস্টোক্রেসির মেম্বার।
এর পরেও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ ডক্টর হু ট্রিট স্কিন ডিজিজ, মানে একজন ডাক্তার যে স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করে। আর ডক্টর হু ট্রিট স্কিন ডিজিজ, এখানে দেখো অপশনগুলো, প্রথমটা কি আছে? প্রথমটা আছে অপথ্যালমোলজিস্ট। আচ্ছা, অপথ্যালমোলজিস্ট কাদের বলে? যারা আমাদের চোখের চিকিৎসা করে। ডার্মাটোলজিস্ট কাদের বলে? যারা আমাদের এই স্কিনের চিকিৎসা করে, তাই তো। আর পেডিয়াট্রিশিয়ান কাকে বলে? শিশুদের চিকিৎসককে বলে। আর কার্ডিওলজিস্ট কাকে বলে? কার্ডিওলজিস্ট হচ্ছে হার্টের চিকিৎসকদের বলে। এর পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। বলছে ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, মানে ইনসেক্ট নিয়ে কে পড়াশুনো করে? আচ্ছা, প্রথম অপশনটা কি আছে দেখো, জিওলজিস্ট। জিওলজিস্ট মানে কি? ভূতত্ত্ববিদ্যা, তাই তো, ভূতত্ত্ব বিজ্ঞানী। তারপরে কি? জুলজিস্ট, মানে যারা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছে। তারপরে এই যে এন্টোমোলজিস্ট, যেটা আমাদের আনসার, ইনসেক্ট লাইফ নিয়ে যে পড়াশোনা করে তাদের বলা হয় এন্টোমোলজিস্ট। তারপর হচ্ছে বোটানিস্ট আছে। বোটানিস্ট মানে কি? যারা উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়াশোনা করে তাদের বলা হয় বোটানিস্ট। তারপরেটা দেখো, তারপরে বলছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এই যে অপশনগুলো আছে, ডাইভার্সিটি, এর মধ্যে কোন, যে চারটে অপশন আছে তার মধ্যে কোন ওয়ার্ডটা সঠিকভাবে বানান করা আছে? সঠিকভাবে বানান করা আছে কোনটা বলো? এই যে এটা, অ্যাডভার্সিটি, অপশন সি। অ্যাডভার্সিটি স্পেলিং হচ্ছে ADVRSITY, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রবলেমস বা ডিফিকাল্টিস বা মিসফরচুন। আর এটার বানানটা কি মনে রাখবে? খুব ভুল হয়, ADVRSITY, ঠিক আছে, ADVRSITY। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনে বলছে, এখানে আমরা বুঝতে পারছি কিসের একটা, কোন ওয়ার্ডটার বানান বলতে চাইছে? ক্যাকোফনি, তাই তো। ক্যাকোফনি মানে কি? একটা মানে কোলাহল শব্দ, একটা মিক্সচার, একটা নয়েজ, অনেক জোরে চেঁচামেচি, এরকমকে বলা হয় ক্যাকোফনি। আচ্ছা, ক্যাকোফনি এখানে কোন ওয়ার্ডটা সঠিক? অপশন যদি আমরা চারটেই দেখি তাহলে দেখবো অপশন সি, এই যে CACOPHNY, এই বানানটা সঠিক ক্যাকোফনির। CACOPHONY, ক্যাকোফনি। ক্যাকোফনি মানে হচ্ছে একটা লাউড মিক্সচার আওয়াজ, অনেক কিছুর একসঙ্গে একটা লাউড আওয়াজকে বলে ক্যাকোফনি। তারপরেটাও দেখো, তারপরেটা ইররেলিভেন্ট, তাই না? আমরা বানানে যেটা দেখতে পাচ্ছি কি আছে, ইররেলিভেন্ট। ইররেলিভেন্ট মানে কি? ইররেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, তাই তো, বা আনরিলেটেড বা ইমমেটেরিয়াল। তো এর মধ্যে কোন বানানটা সঠিক? অপশন সি, অপশন সি হচ্ছে সঠিক। IRRELEVANT, খুব ইম্পর্টেন্ট। ইররেলিভেন্ট, ইররেলিভেন্ট বা ইররেলিভেন্ট আমরা যে প্রোনাউন্সিয়েশন করি না কেন, বানানটা হচ্ছে কিন্তু VANT, খুব ভুল হয় VANT। অনেকে IRR এই জায়গাটাতেও ভুল করে, খুব ভালো করে মনে রাখবে। ইররেলিভেন্ট বানান হচ্ছে IRRELEVANT, ইররেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক। রেলিভেন্টের অপোজিট ওয়ার্ড, রেলিভেন্টের অপোজিট ওয়ার্ড হিসেবেও আসে, বা রেলিভেন্ট দিয়ে দিল কি প্রেফিক্স যোগ হবে সেই হিসেবেও আসে। তখন কি প্রেফিক্স যোগ হয়? IR যোগ হয়। আর মেন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে RELEVANT, রেলিভেন্ট। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।